রাজ্য জুড়ে ইজ অফ ডুইং বিজনেসকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে আমাদের সরকার রাজ্য শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির প্রকৃত সহায়ক বাতাবরণ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে চালু নিয়ন্ত্রক প্রক্রিয়া অনুমোদন, পরিদর্শন ও আনুগত্য পালনের প্রয়োজনীয়তার সামগ্রিক পর্যালোচনা করা হবে বলে যার লক্ষ্য হবে পদ্ধতির সরলীকরণ, যাতে উদ্যোগীদের ওপর নিয়ম পালনের বোঝাটা কমে। বর্তমানে চালু ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1963 নির্ধারিত সময়সীমার বাইরে দোকান খুলে রাখার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন রাজ্যের সফল সংস্কার অভিজ্ঞতা কাজে লাগিয়ে উপযুক্ত সংশোধনী ও সংস্কার এনে শক্তিশালী শ্রম আইন সুরক্ষা নিশ্চিত করে দোকান, রেস্টুরেন্ট, অফিস, লজিস্টিক পরিষেবা এবং হসপিটালিটি প্রতিষ্ঠানের 24 ঘন্টা চালু করার প্রস্তাব রাখছি, সাবজেক্ট টু আ নেগেটিভ লিস্ট। একটা নেগেটিভ লিস্ট এর মধ্যে থাকবে। হস্তক্ষেপ ও চাঁদাবাজি ব্যবসা করার যে খরচ, মানে ব্যবসাকে যা ক্ষতি করছে তার বিনিয়োগ আর বলার দরকার পড়ছে না। এই কারণে সামনের দিনে আমরা একটি আইন আনছি যাতে এই আমাদের সরকার আইন অনুযায়ী ব্যবসাকে সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় করার থেকে রক্ষা করার আইন আনব। অবৈতনিক গার্হস্থ্য শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ থেকে গৃহস্থ পরিবারের মহিলাদের বাড়ির জন্য রান্নাঘরকে ক্লাউড কিচেনে রূপান্তর করার উৎসাহ দিলে অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য চাঙ্গা হতে পারে। মহিলাদের মধ্যে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে আমাদের সরকার একটি নতুন ক্লাউড কিচেন পলিসি শুরু করবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, দুর্গাপুজো হলো বাংলার সাংস্কৃতিক আত্মা। দুর্গাপুজো এক বিশ্বজনীন উৎসব, বাংলার চিরন্তন আবেগ। এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করে আমরা একটি লক্ষ্যভিত্তিক পর্যটন ব্র্যান্ডিং অভিযান শুরু করব। পশ্চিমবঙ্গ তার সমৃদ্ধশালী ঐতিহ্যের জন্য পরিচিত। এইসব ঐতিহ্যবাহী স্থানগুলো সংরক্ষণ ও তার প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন। রাজ্যে কালীঘাট ও তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, মদনমোহন মন্দির, জল্পেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুরবাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কিরিটেশ্বরী, কোলনগর এবং বিভিন্ন শক্তিপীঠের মধ্যে ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য আমি একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করে হেরিটেজ কমিশন পুনর্গঠনের প্রস্তাব রাখছি। একটি বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। একটা প্রধান জেলা শহরকে কেন্দ্র করে একাধিক মন্দিরকে সংযুক্ত করে উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি হবে, যা ভ্রামরী দেবী, নন্দিকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালতলা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর সামাজিক ধর্মীয় চিন্তাভাবনার প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট আমাদের গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। আমাদের সরকার দার্জিলিংকে একটি প্রধান ইকো অ্যাডভেঞ্চার এবং ঐতিহ্য বহনকারী পর্যটন কেন্দ্র রূপে গড়ে তোলার প্রচেষ্টা করবে। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং এক্সপেরিমেন্টাল ট্যুরিজম ক্যাম্পেইনস এর সাথে
বহুমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করে এবং চা বাংলো বা পুরনো আমলের পরিকাঠামোগুলো ঐতিহ্য মানচিত্র করে হেরিটেজ ম্যাপিং করে কাজ করা হবে। ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল চিড়িয়াখানায় 146 পাতায় ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল চিড়িয়াখানায় 160 একর জমির ওপর একটি নতুন টাইগার সাফারি তৈরি হবে। আমাদের নীতিগুলি সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত, নাট্যচর্চা, লোক সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ, আধ্যাত্মিক পর্যটন, ভাষা রক্ষা এবং সৃজনশীল শিল্পক্ষেত্রগুলো এগিয়ে নিয়ে যেতে সবসময় সাহায্য করবে। আগামী দিনেও যাতে বাংলা ধীশক্তি ও শৈল্পিক ধারা আরো এগিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আরো সুদৃঢ় ও শক্তিশালী করা হবে। বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একটা আধুনিক মিউজিয়াম কাম কালচারাল সেন্টার স্থাপন করা হবে। একটা টেগোর কালচারাল সেন্টার স্থাপন করা হবে। তাঁত ও হস্তশিল্প সমৃদ্ধ ও বহু পুরনো ঐতিহ্যের জন্য পশ্চিমবঙ্গ সুপরিচিত, যার সুনির্দিষ্ট শিল্পগুলি এ রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্র ও জনসম্প্রদায়ের সঙ্গে আমাদের ভাব জড়িয়ে আছে। ভারত সরকারের একটি জেলা একটি পণ্য, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট কর্মসূচির আওতায় রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব ঐতিহ্য, কৃষিজাত পণ্য, খাবার প্রক্রিয়াকরণ, তাঁত ও হস্তশিল্পীর প্রসারের লক্ষ্যে 23টি জেলার প্রত্যেকটি দিকে পণ্যগুলি বেছে নেওয়া হয়েছে। 1.5 একরের বেশি জায়গার উপর PM একতা মল অধীনে এই 23টি জেলার একটা পণ্য প্রসারের জন্য বাণিজ্যিক স্টল তৈরি করা হবে। এর জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম শতবার্ষিকী এই বছর। তার জন্মদিন 6 জুলাইকে স্মরণীয় করে রাখতে এখন থেকে এই দিনটি রাজ্য সরকারের ছুটি হিসেবে ঘোষণা করা হবে। জিরাটে একটি 125 ফুট উঁচু মূর্তি নির্মাণ করা হবে এবং তার পৈতৃক বাড়ি, এটা আমার মামার বাড়ির ব্যাপার, একটা পৈতৃক বাড়ি সংস্কার করে পুরনো মহিমায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও ওনার স্মৃতির উদ্দেশ্যে একটা করে পার্ক, গ্রন্থাগার এবং স্মারক তৈরি করা হবে। এই জন্য 200 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি।